নমস্কার আচার্যজি। আমার প্রশ্নটা হলো, যেমনটা আপনি বলেছিলেন যে হয় আমরা সবাই ওটা নিন। হয় আমরা সবাই জড় অথবা আমরা সবাই চেতন, যেটা হলো অদ্বৈতের পরিভাষা। তাহলে প্রকৃতি কি তার কোনো অংশকে এই সত্যিটা বলতে চায় যে সত্য কি, নাকি প্রকৃতি আমাদের বিরুদ্ধে, যাতে আমরা সেই সত্যটা জানতে না পারি? আমরাই প্রকৃতি, আমরাই তো প্রকৃতি। অহংকার যেটা হয়, বুঝে নিন যে সেটা প্রকৃতির একটা বিশেষ তত্ত্ব, যা বাকি প্রকৃতির দ্রষ্টা এবং ভোক্তা হয়। শুধু প্রকৃতি আছে, শুধুমাত্র প্রকৃতি আছে। ঠিক আছে, প্রকৃতি আছে, সবটাই প্রকৃতি। এমনটা নয় যে এটা প্রকৃতি আর আমি এক্সপিরিয়েন্সের অনুভবকারী বা শিয়ার দৃষ্টা, তাই আমি এর থেকে আলাদা। এটাও প্রকৃতি আর আমিও প্রকৃতি, কিন্তু আমি প্রকৃতির একটা আলাদা অংশ। যেমন প্রকৃতিতে গুণ হয়ে থাকে, সবকিছুই তো তিনটে গুণ দিয়ে তৈরি, তাই না? আমি প্রকৃতির এমন একটা তত্ত্ব যা বাকি তত্ত্বগুলোর দৃষ্টা হয়। তো দৃশ্য আর দৃষ্টা দুটোই প্রকৃতির মধ্যেই আছে। অহংকার দৃষ্টায় পরিণত হয়, আর আমি প্রকৃতির সেই তত্ত্ব যা দুঃখ ভোগ করতে পারে। কারণ যে ভোক্তা হয়, যে দ্রষ্টা, সেই তো ভোক্তা, তাই দুঃখ ভোগ করে। তো পুরো আধ্যাত্ম শুধু প্রকৃতির সেই তত্ত্বের জন্যই যে দুঃখ ভোগ করে। সে দুঃখ কেন ভোগ করে? কারণ সে প্রকৃতির একমাত্র তত্ত্ব, যা মান্যতাগুলোকে একত্র করতে পারে। এটা কি মান্যতাগুলোকে একত্র করতে পারে? কিন্তু এটার সম্পর্কে আমি মান্যতা একত্র করতে পারি।